শোনো, আল্লাহ বলছেন তোমরা দান করো, আমি তোমাদের এটা পরিশোধ করে দিব। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। বসো, ও বাচ্চা দৌড়ে দৌড়ে কি করে? আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এটা কি? 100 টাকা দিলে যদি 10 টাকা দান করেন, 90 টাকা যদি বাক্সে ঢুকিয়ে রাখেন, 1 বছর বের করার পরে দেখবেন 90 টাকা আছে। পারলো কি হবে? আর যদি সুদ আপনি প্রতি 6 মাস পর বলেন যে 100 টাকায় 20 টাকা নিব, তাহলে 6 মাস পর হবে 120 টাকা, 1 বছর পরে হবে 140 টাকা। তো সুদে তো টাকা বাড়ে, তা আল্লাহ হুবাহু বলছেন যে সুদে টাকা কমে আর দানে টাকা বাড়ে। আল্লাহ যে বলছেন যে সুদে টাকা কমে, মানে সুদখোর যারা, তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। সে হোক, তার ছেলে হোক, তার নাতি হোক, এই টাকা থাকবে না। সুদের টাকা আজ হোক আর কাল হোক, তাকে নিঃস্ব হতেই হবে, হবেই হবে, এই কথা আল্লাহ বলছে। তো দানের টাকা বাড়ে কিভাবে? কমে তো বাস্তব দেখা যায়, তো বাড়ে কিভাবে? ওটা আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন তুমি দান করো, এটা আমি বাড়িয়ে দিব, মানে বরকত বেশি হবে। বছরের শুরুতে যে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, এখন দেখছেন যে তার কয়েক গুণ বেশি হয়ে গেছে। তার মানে আপনার বরকত বেশি আছে। এখন আপনি অনেক টাকা দান করতে পারবেন বছরের প্রথমের চেয়ে। যার জন্য দানে টাকা বাড়ে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এইভাবেই ধরতে হবে যে দানে টাকা বাড়ে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্তাকু সোহা ফাইনা সোহা আহালাক মান কানা কাবলাকুম। দান করো, কৃপণ হয়েও না। দান করো, কৃপণ হয়েও না। কৃপণ ধ্বংস হবে বিচারের মাঠে। কৃপণতাই তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। কৃপণতা একটা কিছু। আপনাকে একটা বাক্য বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে সালাম ফিরার পূর্বে সকাল সন্ধ্যায় 4টা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন। তার একটা হলো এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি। আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস যে দিন রাত আল্লাহ রাসূল তার থেকে বাঁচতে চাইবেন? হ্যাঁ, বাঁচতে চেয়েছেন জাহান্নাম থেকে, ঠিকই আছে। বাঁচতে চেয়েছেন কবর থেকে, ঠিকই আছে। বাঁচতে চেয়েছেন দাজ্জাল থেকে, ঠিকই আছে। বাঁচতে চেয়েছেন ঋণ থেকে, ঠিকই আছে। তো কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছেন কেন প্রতিদিন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণী হচ্ছে সৌহন্যতা, কৃপণতাকে মেনে নিয়েছে। যে কৃপণতাকে মেনে নেওয়া কি জিনিস? ভিক্ষুক টাকা চাইলে আপনি বললেন মাফ করেন। আমি আপনাকে কতদিন বলেছি যে আপনি ধনী মানুষ, গাড়ি আছে, অন্তত 100-200 টাকা আপনি গাড়িতে রেখে নেবেন 10 টাকার নোট। এটা আপনার কাজের মধ্যে একটা জরুরি কাজ। 20 টাকার নোট ড্রাইভারকে বলে রাখবেন, এই শোনো, যত ফকির সামনে আসবে ওখান থেকে 10 টাকা করে দিতে থাকবে। আর সাধারণ মানুষ, আপনাকে আমি বলেছি, আপনার স্ত্রীকে আদেশ করে দিবেন, যখন আমি বাড়ি থেকে বের হব 50 টাকা 100 টাকা খুচরা আমার পকেটে দিও। আর আমি তোমাকে বলেছি, ছেলে, তোমার মাকে বলে দিও, তুমি যখন বাড়ি থেকে বের হবে তোমার মা যেন তোমার কাছে 50 টাকা 100 টাকা খুচরা দিয়ে দেয়। আপনার কাছে 500 টাকা নোট আছে, ফকির ভিক্ষে চেয়েছে, তখন বলছেন মাফ করো। ফকিরের কাছে এত মাপ চাওয়া লাগে কেন? কেন এই হিসাব হবে? কেন এই হিসাব হবে? এই হিসাব থেকে একেবারেই সরে যেতে হবে সম্পূর্ণরূপে। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ কৃপণতা যার ভিতরে কাজ করে। কৃপণতা যার ভিতরে কাজ করে, সে কৃপণতা কি জিনিস?
এই যে ফকিরে চাইলো, তখন বললাম মাফ করো। যে একজন মানুষ অসহায় টাকা চাইতে এসেছে, ধমকে তাকে বের করে দাও। এই যে একটা মানুষ বলেছে বাড়ি আমার খুলনা, টাকা হারিয়ে গেছে, ধরে নিলাম 99 জনই মিথ্যুক, একজন তো সত্য হতে পারে। চেয়েছে 200 টাকা, আপনি তাকে 20 টাকা দেন না, 50 টাকা দেন না। আপনি তার কাছে কৃপণ হয়ে ফিরলেন কেন? কেন আপনি কৃপণ হয়ে ফিরবেন? কেন ফিরবেন? এটা হলো জরুরি কথা। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তার এক শ্রেণীর মানুষ যে কৃপণতাকে মেনে নিয়েছে। মসজিদ মাদ্রাসাতে টাকা চায় আপনার কাছে, ভালো লাগে না, আপনি ধরে নিলেন যে ব্যবসা করছে তাই চাচ্ছে, ধরে নিলাম যে ব্যবসায়ী, এরপরে আপনি তাকে ফিরিয়ে দিয়েন না। চেয়েছে 5 লক্ষ টাকা, আপনি 10 টাকা দেন। তার চাওয়াটা সত্য হতে পারে, তার চাওয়াটা মিথ্যাও হতে পারে। যারা টাকা চাচ্ছে নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য, নিজের জন্য ফকির মিসকিন, প্রতিষ্ঠানের জন্য সে মানুষ। জানি যে ব্যবসা করে খাই, টাকা উঠে খেয়ে নেয়, তো আমি জানতে পারছি, বুঝতে পারছি, এরপরে তাকে আমি ফিরিয়ে দিব না। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক। যখন নিজে দাওয়াত দিয়ে খাওয়াবো কাউকে, তখন তাকে পরহেজগার মানুষ হতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। কিন্তু যে আমার কাছে চাচ্ছে, সে ডোম না চামার না মেথর, এটা আমাকে দেখতে হবে না। চেয়েছে দিয়ে দিতে হবে, যেটা অনুকূলে আছে সেটা দিয়ে দিতে হবে। নইলে আপনি কৃপণতা আমার ভিতরে বিরাজ করছে, এই কথা আপনাকে মনে রাখতে হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা থেকে বাঁচতে চেয়েছেন, জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন সূর্য মানুষের মাথার উপরে থাকবে 1 মাইল উপরে, সেদিন কোনো গাছপালা থাকবে না, সেদিন কোনো ছায়া থাকবে না। তার এক শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তারা ওরা যারা তাসাদ্দাকা বিসাদাকাতিন ফা দান করেছে গোপনে, তারা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আপনাকে আমি বলছি। কোরআন মাজিদে প্রমাণ হয়েছে প্রকাশ্যে করা যায়, গোপনে করা যায়। প্রকাশ্যে করা যায়, গোপনে করা যায়, এই কথা ঠিক। তবে সব মিলে যা বোঝা যাচ্ছে যে গোপনের দাম বেশি। যাকে দিয়েছি সে মেরে খেলে আমার ঠেকা নাই, ওর ঠেকা থাকতে পারে, আমার ঠেকা নেই। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে। এইবার আল্লাহ রাসূল আবার বলছেন যে ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, বিচারের মাঠে মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে। এবার গোপন কথা নেই। আগের বাক্যে গোপন কথা ছিল, ওটা বুখারী মুসলিমের হাদিস। গোপনে দান করে ওরা 7 শ্রেণীর মানুষ, ওরা খুব বেশি দামি মানুষ। তার 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা, 2 নম্বরে আছে বাল্য অবস্থা থেকেই ইবাদতে অভ্যাসী যারা, 3 নম্বরে আছে মসজিদ থেকে ফিরে আসার পরে আবার মসজিদ যেতে ব্যস্ত যে, 4 নম্বরে আছে 2 বন্ধু ভালোবাসা আল্লাহর রাস্তায় কেটে দিয়েছে আল্লাহর রাস্তায়, 5 নম্বরে আছে নির্জনে কাঁদে যে, 6 নম্বরে আছে সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের জেনার দাওয়া দিয়েছে অবৈধ সম্পর্কের, তখন বলেছে আমি আল্লাহকে ভয় করি। এরা থাকবে বিশেষ ছায়াতলে। 7 নম্বরে এসে বলছেন আল্লাহ নবী গোপনে দান করে যে, এটা বুখারী মুসলিমের হাদিস। কিন্তু এখন আল্লাহ রাসূল বলছেন বিচারের মাঠে মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে, তখন আর গোপন কথাটা বললেন না। তাহলে গোপনের বিশেষত্বটা আছে, এটা মেনে নিতে পারেন। কেন? অন্য জগতে আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। তাহলে তার মান ভিন্ন আছে। আমি পাপী, এটা আমি বুঝি, আমি অনেক অন্যায় করেছি, আমি গোপনে কিছু দান করে দিলাম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার এই বাইতুল হাম জামে মসজিদের জন্য এই টাকাটা থাকলো, এটা নাম হলো গোপন দান। তখন আল্লাহ আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কেটে দিলাম। ঠিক আছে, যাও, এটা আমি কেটে দিলাম। এটা গোপন দানের ক্ষমতা, এটাও সহিহ হাদিস। যেটা একটু আগে বললাম ছায়াতলে থাকবে, ওটাও সহিহ হাদিস। ওইখানে 7 শ্রেণীর মানুষ, ওটাও সহিহ হাদিস। তবে গোপনের মান ভিন্ন, এটা বোঝা যায় একাধিক হাদিসের ভিত্তিতে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
ইন্না সাদকাতা তুতহারাল কবুরে, গোপন দান, দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। গোপন কথা নাই এখানে, দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি দান করলেন বাপ মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি এসে বলছে, আল্লাহর নবী, কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, কথা বলতে পারলে দান করতেন, তো আফসাদদাকু আনহা ওয়ালা হারাজ, আমি কি আমার মার জন্য দান করব, তার জন্য কি নেকি হবে? তালা না, হ্যাঁ। এবার হাদিস বুখারী মুসলিম। আপনি দান করলেন বাপ মায়ের নামে, দাদা দাদির নামে, ওর কবরের শাস্তি বন্ধ। যতদিন আপনি বেঁচে আছেন ততদিন করেন। আপনার ছেলে মেয়ে আপনার বাপ মায়ের জন্য করবে, এটা আপনি ভুলে যান। আপনি আপনার দাদার দাদিকে কয়বার স্মরণ করতে পারেন? বাপ মাকেই পারেন না। দাদা দাদি অনেক উপরে চলে গেছে, আর দাদার উপরটা তো কত উপরে গেছে স্বপ্নেও মনে পড়ে না। অতএব নিজের বাপ মাকে নিজে হিসাব করেন যতক্ষণ শ্বাস আছে। আর আমার কথাটা মনে রাখবেন, সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। নিজের কিছু করছি, বাপ মায়ের কিছু উপকার করবই ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। নইলে মুখে বলবো তুমি আমার মাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি তার জন্যই পৃথিবীতে এসেছি, তারই জমি জায়গা ভোগ করি, তারই বাড়ি ঘর তৈরি করাতে থাকি। আমি কেন এত নিমুখরাম হয়ে গেলাম যে একটু কিছুই বলতে পারি না? আপনি কিছু বলতে পারেন না, আপনার ছেলে মেয়ে আপনাকে স্বপ্নেও ভাববে না। সেদিন দূরে নেই, একেবারে কাছাকাছি, এটা আপনাকে মনে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে দান হলো ভিন্ন ধরনের ক্ষমতাপূর্ণ পাওয়ারফুল ইবাদত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে এমনভাবে দুই হাত খুলে দিতেন যে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। এই কথা তো বোঝা কঠিন। পূর্ব দিকের বাতাস প্রবাহিত হলে গাছপালা, পশু প্রাণী সব তরুতাজা হয়ে যায়, সবার ভিতরে সুস্থতা ফিরে আসে। তো পূর্ব দিকের বাতাস পশু প্রাণীর জন্য, গাছপালার জন্য উপকারী। তো পূর্ব দিকের বাতাস যত উপকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি উপকারী। কি হলো এবার? মানে শুধু তার মাথাতে এটাই থাকতো দান করা, যার করে আপনি আরব দেশে বুঝতে পারেন না। যা দেখেন সৌদি আরবে রমজান মাস তারা হিসাব করছে কিভাবে, খানা পানি তৈরি করে, রাখাল কিষান দিয়ে, খালি যেখানে সেখানে পানির ব্যবস্থা, যেখানে সেখানে খাওয়ার ব্যবস্থা, যেখানে 10 জনের সমাগম সেখানে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, যেখানে 10 জনের সমাগম সেখানে পানির একবারে ট্রাক ভর্তি করে পাঠিয়ে দিয়েছে। তারা রমজান মাসের নেকি একবারে লুটে নেব মনে করে, আরবি ভাষার মানুষ বুঝে। আর আমরা বাঙালি, মাওলানা সাহেব বলেছেন, শেষ পর্যন্ত বুঝলাম মাওলানা নিজের জন্য বললেন নাকি। তখন ভিতরে একটা দুর্বলতা কাজ করলো, আর অত আমি আরবি বুঝি না, যার কারণে এটা আমরা একে মূল্যায়ন করতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দান হলো দলিল। কোন ইবাদত পৃথিবীতে দলিল নয়। উল্লেখ্য যে যাকাত ভিন্ন জিনিস, দান ভিন্ন জিনিস। যাকাত ভিন্ন জিনিস, দান ভিন্ন জিনিস। যাকাত যদি আপনি বের না করেন তাহলে আপনি জালেম, বিচারের মাঠে আপনার বিচার পরে হবে। কেন? আপনি ফকিরের হক মেরে খেয়েছেন, ওটা আর একজনের হক। উপার্জন করলেন আপনি, এই কথা ঠিক, কিন্তু এটাই শরীয়ত যে ওই টাকাটা ফকিরের, ফকির মিসকিনের, কমি খারিজি মাদ্রাসার। তাহলে আপনি আর একজনের হক মেরে খেয়েছেন। জোর করে, দাঙ্গাবাজি করে, জুলুম করে মানুষের প্রতি নির্যাতন চালাচ্ছে যে, জেল হাজতে দিচ্ছে যে, সে তো জালিম। বদনাম করে যে, সে তো জালিম। সুদ ঘুষ খায় যে, সে তো জালিম। মানুষকে থাপ্পড় মারে যে, সে তো জালিম। রিকশাওয়ালাকে অপমান করে যে, সে তো জালিম। অসহায় মানুষকে অপমান করে যে, সে তো জালিম। যাকাত দেয় না যে, সেও জালিম। তার বিচার পরে হবে। কথার শেষের দিকে এসে বলছি, মনে রাখতে হবে, বিচারের মাঠের সময়সীমা 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। তো মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগে, তাহলে বিচারের মাঠের সময়সীমা 5-7 মিনিট। জোহর, আসর, এশার সালাত আদায় করতে সময় লাগে 10 মিনিট, 7 থেকে 10-12 মিনিট। তাহলে বিচারের মাঠের সময়সীমা 7 থেকে 10 মিনিট। একটা মোটামুটি ধরা যায় 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান বিচারের মাঠের সময়সীমা। একটু যদি লেট হয়ে যায় কোনো কারণে,
একদিন যদি লেট হয় তাহলে 50 বছর লেট হবে, আর যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর লেট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত দিল না যে তার বিচার আটকে দেওয়া হবে, তাকে ওই জিনিস দিয়ে শাস্তি দিতেই থাকবে যতদিন পর্যন্ত আর মানুষের বিচার না হচ্ছে। সেইটা যদি শস্য হয় তাহলে তাকে সাপ বানানো হবে, সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দিয়ে দংশন করতেই থাকবে। সেইটা যদি টাকা পয়সা স্বর্ণ চাঁদি হয় তাহলে লাঠি বানানো হবে, জাহান্নামের আগুনে গরম করে কপালে ও পার্শ্ব পিঠে দাগ দেওয়া হবে। আর সেইটা যদি পশু প্রাণী হয় তাহলে আরো মোটা হয়ে যাবে বিচারের মাঠে, ওকে পা দিয়ে এবং শিং দিয়ে গুতাতে থাকবে। বুখারী মুসলিমের হাদিস, হাত্তা ইউজা বাইনান নাস, বিচার শেষ হওয়া পর্যন্ত। কতদিন চলবে? 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে। আমি আপনাকে বুঝাতে পারবো, যারা সুদ খাবে তারকে রক্তের নদীতে ফেলে দিয়ে বারবার মুখের উপরে মারা হবে আর ভেঙে চৌচির করা হবে। হাদিস বুখারী মুসলিম। তার বিচার দেরিতে হবে, ওও মানুষের হক নষ্ট করেছে। এ কোন হিসাব যে 1 টাকা দিয়ে 2 টাকা নেওয়া? এ কোন হিসাব যে 100 টাকা দিয়ে 20 টাকা নেওয়া? আমি তো বলে গেছি সেদিন, 24 ঘন্টার মধ্যে যত কিস্তিতে নাম আছে কেটে দিতে হবে। সুদের লেনদেন টোটালি বন্ধ করতে হবে। ব্যবসায়ীরা নিজেকে জুলুম থেকে ঠেকানোর জন্য সেটা ভিন্ন কথা। সম্মানিত মসজিদের দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মাস মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, সাধারণ দানের বিষয়টি অনুরোধ জানিয়ে আবারও জামিয়া সালাফের কথাটি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাচ্ছি। যারা আমরা আমাদের সাথে আছেন, যারা আমরা অনলাইনে সারা পৃথিবী থেকে আমাদের সাথে আছেন, সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে আমি জানাচ্ছি, এটাই হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এটাই সেই হাঁটাবো বীর হাঁটাবো, যেই হাঁটাবো বীর হাঁটাবো জামিয়া সালাফের মাঠে কাঁঠাল গাছের নিচে 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়বে। যার বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে। এটাই সেই বাইতুল হাম জামে মসজিদ, যার কথা আপনারা দীর্ঘদিন থেকে শুনে আসছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি বাইতুল হাম জামে মসজিদের কথাটা স্মরণ করাতে গিয়ে জামিয়া সালাফের একটু কথা স্মরণ করাই। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় বলেছিলাম, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। প্রতিষ্ঠানটি এখন 25 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, সেটা এখন 2 তলা কমপ্লিট হয়েছে। সেখানে 2000 ছেলে মেয়ে অবস্থান করে। জামিয়া সালাফে হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, 2 প্রতিষ্ঠান মিলে প্রায় 4000 ছেলে মেয়ে অবস্থান করে, যার 305 জন এতিম, 500 জন অসহায়, বাকি ছেলেরা খাওয়া খরচ দিয়ে থাকে। 2 প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যার বেতন প্রতি মাসে 26 লক্ষ আছে। কিভাবে হয় সেটা আমি টেনশন আপনাকেও ভোগ করতে বলি না, আমিও করি না। আমি ওই টেনশন ভোগ করে আমি পথঘাট বন্ধ করতে রাজি নই। এরকম প্রতিষ্ঠান তৈরি হচ্ছে জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, এরকম প্রতিষ্ঠান তৈরি হচ্ছে জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। সময়ের গতিতে আরও হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাজশাহীর অবস্থা থাক, এখানকার অবস্থা হচ্ছে এই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম, কিন্তু এইটা আমি বাস্তব কখন হবে সেদিনের অপেক্ষায় ছিলাম, যে জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবোতে যে বিশাল এক মসজিদ তৈরি করব ইনশাল্লাহ, তার জন্য একটা অস্থায়ী মসজিদ পাশে খাড় করাবো, সেটা এইটা এইভাবে হয়ে যাবে এটা আমি বুঝতে পারি না। 7 লক্ষ টাকার টিন আছে,
এমনি তো মাঝের প্লাস্টার আছে। একদিনের দায়িত্ব যদি আমার উপরে দেন তাহলে আমার মরা পর্যন্ত সময় দিলেও হবে না। আমি একদিনের দায়িত্ব পালন করতে পারবো না। আমি আপনাকে বহুদিন বলেছি, এদেশে প্রতিষ্ঠান আছে, তবে প্রতিষ্ঠানের কিছু ভিত্তি আছে। যেমন ধরেন পাঁচরখি ফকির বুক গ্রুপ আছে, তারা চালায়। জামিয়া সালাফে আপনার বুকের উপরে যেটা, সেটা এমন প্রতিষ্ঠান যার কোনো ভিত্তি নাই, এমনি নিঃস্ব অবস্থায় আছে, নিঃস্ব অবস্থায় চলছে। আমি নিজের পরিচয় দিয়ে বলেছি, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, কোনো ক্ষমতা নেই। আমি পরিচয় দিয়েছি, আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে ওটা টলমল টলমল করে পড়ে 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 পড়ে, এরকম অবস্থা আমার। যার কারণে আমি বলি যে একটু দোয়া করেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। উপরে যদি কবুল হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না, আর উপরে যদি কবুল না হয় তাহলে সবাই মিলে এর কোনো কাজ করতে পারবে না। সেদিন বলেছিলাম 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার, যে দোয়া করেন, কবুল হলে এটা সহজ, কবুলের বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন। আমি আন্তরিকভাবে দোয়া করি ডাক্তার আব্দুস সুবহানের জন্য, আন্তরিকভাবে দোয়া করি আমি গুলজার মাস্টারের জন্য। আপনাদের সাথে তাদের সম্পর্ক যেটাই থাক এখানে নিয়ে আসার জন্য মূল ভূমিকা পালন করেছেন ডাক্তার আব্দুস সুবহান। যারা বাস্তব মাঠে রেখেছেন তিনি হচ্ছেন গুলজার মাস্টার। হাঁটাবুবির হাঁটাবর প্রত্যেকটা পুরুষ নারী আন্তরিক দিনী ভাই বোন, আমি তাদেরকে ভালোবাসি। তিনি আমাকে যেভাবে বুঝেন না কেন, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনাদের বুকের উপর এই জামিয়া সালাফিয়া, আল্লাহর এটা কত বড় নিয়ামত আমি আপনাকে বোঝাতে অক্ষম। কোন সময় একে ভুল বুঝে অনীহা অবস্থায় দেখবেন না, সহযোগিতা করতে পারেন না পারেন। আর আমি আপনাকে হাঁটাবো হিসাবে, আশেপাশের গ্রাম হিসাবে বলেছি যে 10টা টাকা প্রতিষ্ঠানে দিয়ে পাঠিয়ে দেবেন, বায়তুল হাম জামে মসজিদে 10টা টাকা, নইলে 2টা টাকা দিয়ে পাঠিয়ে দেবেন। মনে বলবেন যে আমি বায়তুল হাম জামে মসজিদে 2 টাকার দান করেছি। আব্দুর রাজ্জাক সাহেব 7 লক্ষ টাকার টিন আছে, আমার 2টা টাকা কি হবে এটা আপনি চিন্তা করবেন না। কেন আল্লাহ রসুল ওমরকে বললেন যে তাবুকে যেতে হবে 600 কিলোমিটার পথ, কি করবা? তাহলে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, আমি কি করবো, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এ কথা বললেন ঠিক, কিন্তু যা দিয়েছে তাতে ভ্যান ভাড়াও হবে না। তো টাকা পয়সা কার কাজে লাগবে? এবার উসমান সবচেয়ে বড় ধনী মানুষ, ব্যবসায়ী, তার চেয়ে বড় ব্যবসায়ী সৌদি আরবে কেউ ছিল না। মানুষের যদি উপকার করতে চান তাহলে ব্যবসা করবেন, দিন রাত ঘুমের ঘরে ব্যবসা করবেন, চাকরি করতে যায় না, নইলে কারো উপকার করতে পারবেন না। জমি চাষ করলে কিছুই করতে পারবেন, কোন রকম করে সংসার চলবে। যার জন্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোকেরা কিছু করতে পারে না। 25,000 টাকা মাসে বেতন পায়, 25 দিনই শেষ হয়েছে, 5 দিন ধার কর্য করে চলে, তো দান করবে কি? যার কারণে আল্লাহ রাসূল বলছেন, আত্তাজিরা সাদেকে কোন ইয়াউমাল কিয়ামা মাল আমবিয়া ওয়াশ শুহাদা, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবে, তারা উপকার করতে পারে। আবার বলছে না তেজারাত মাল কিদওয়াল হালাক, ব্যবসা হয়ে যায় কোন সময় মিথ্যা কথা দিয়ে, ব্যবসা হয়ে যায় অনেক সময় কসম দিয়ে, ফাশুবহু বিসাদকা, ওটা দান দিয়ে ক্ষতিটা পূর্ণ করে দাও। আবার বলছেন পার্টনারে কেউ যদি ব্যবসা রক্ষা করতে পারে তাহলে আমি আল্লাহ তার 3য় জন থাকবো, ওরা 2 জন আমি 3য় জন, ওরা 3 জন আমি 4র্থ জন। একটু যদি 19-20 করে আমানতদারিতে তাহলে আর আমি থাকবো না, তখন বলবো যে তোমরা থাকো, আমি কেন। ব্যবসা ভিন্ন জিনিস, ব্যবসা দিয়ে মানুষের উপকার মানুষ করতে পারে, অসহায় মানুষের উপকার করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এটি আপনাদের বায়তুল হাম জামে মসজিদ, এর ভবিষ্যৎ কত কি আছে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। হাজার হাজার ছেলে মেয়ে এই জামিয়া সালাফে হাঁটাববির হাঁটাবদে পড়াশোনা করবে, এখন তো করছে কিছু। এই প্রতিষ্ঠান 13 জন ছাত্র দিয়ে আরম্ভ হয়েছিল 2013 সালের 24 আগস্ট, 13 জন ছাত্র দিয়ে। আর এখন এখানে আপনার 950 ছেলে, 550 মেয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কখনো জামিয়া সালাফের কোনো কাজকে সংকীর্ণ চোখে দেখবেন না, আর কখনো 10টা টাকা পাঠাতে মনে করবেন না যে এত বড় প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে কি হবে। বিশেষভাবে হাঁটাববের প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী যারা দিনমজুর,
তাদের কাছে আমার অনুরোধ থাকলো, রমজান মাসে আপনি 10টা টাকা পাঠাবেন জামিয়া সালাফে বাইতুল হামজামে আছে আপনার নিজের মসজিদে। দেশবাসী যারা আমাদের সাথে আছেন সবার কাছে অনুরোধ থাকছে, রমজান মাস জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করুন। প্রায় 600 শতক জমি কেনা হয়েছে, আরও 550-600 শতক জমি কিনতে আছে। যে প্রতিষ্ঠান আপনাদের, আমি তো চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, মরলে আমি শেষ, মানে চাঁপাইনবাবগঞ্জ শেষ, তখন এটা আপনার উপরে থেকে যে আপনি রাগ করে কি করবেন, কার বিরোধিতা করছেন এইভাবে, নিজের বিরোধিতা করে কি হবে, নিজের উপরে রাগ করে কি হবে, নিজের বিরোধিতা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, নিজের বিরোধিতা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, নিজের উপরে রাগ করা হবে। মর্মে আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত, বিশাল সম্পদকে মূল্যায়ন করুন। 1 নম্বরে দোয়া করে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। 2 নম্বরে অল্প থেকে অল্প হলেও দান করে যে আল্লাহ তুমি আমাদের দান কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সামনে আছেন, যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন, সকলের জন্য বলছি, আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন যথাযথভাবে ইবাদত করে দান করে রমজানকে মূল্যায়ন করতে পারি, তুমি এই তৌফিক দান করো। আল্লাহ তুমি জামিয়া সালাফের ওপরে মনটাকে সংকীর্ণতা থেকে বের করে দিয়ে একটা বড় মনে পরিণত করো, যাতে করে এর জন্য দোয়া করা আমাদের জন্য সহজ হয়ে যায়। অল্প থেকে অল্প হলেও যেন এর পিছনে দান করাটা সহজ হয়ে যায়, এইটা তুমি আমাদের করে দাও। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যারা উপস্থিত আছি তুমি তাদেরকে যথাযথভাবে রমজান মাসকে সার্বিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু